এটা হলো লোন অ্যাপস। আমি যে অ্যাপসটার কথা বলতে যাচ্ছি এটা দিয়ে আপনি ঠিকই টাকা পয়সা পাবেন। এটা হলো লোন অ্যাপস। এই অ্যাপস এর মেইন কাজ হলো লোন দেওয়া। আপনাকে লোন দিবে, পরে আবার আপনার থেকে টাকা পয়সা ফেরত নেবে উইথ সুদ। একটা নির্দিষ্ট এমন লোন দেয় একটা নির্দিষ্ট সময়ের জন্য, এবং ওই সময় পরে গিয়ে আপনি যদি টাকাটা তাদেরকে ফেরত পাঠান, অল্প কিছু সুদ দিয়ে তাদেরকে ফেরত পাঠাতে হবে। সো পুরো ভিডিওটি দেখতে হবে। এই যে দেখুন, এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 5,000 টাকা উইথড্র করলাম, ওই টাকাটা একদম ইনস্ট্যান্ট আমি বিকাশে পেমেন্টটা পেয়ে গেলাম। তো উপর থেকে নোটিফিকেশন পরে টান দিচ্ছি রিসিভ টাকা 5,000 টাকা, যেটা আমরা লোন নিয়ে উইথড্র করছি, এটা পেমেন্ট পেয়ে গেছি। তো এখন থেকে আপনি চাইলে অনলাইন থেকে মোবাইল দিয়ে লোন নিতে পারবেন। তো এরকম একটা বিশ্বস্ত ওয়েবসাইট নিয়ে চলে আসলাম। এই ওয়েবসাইটে থেকে আপনারা প্রতিদিন 5,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, এবং জাস্ট ওই টাকাটা আপনার বিকাশ কিংবা নগদ বা রকেট উইথড্র করে একদম ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন। দেখেন, এখানে লোন নিতে হলে আপনাদের প্রয়োজন হবে শুধুমাত্র একটা ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ড হলেই লোন নিতে পারবেন। এখন অনেকেই জাস্ট ব্যাংক থেকে বা অন্য মাধ্যম থেকে লোন নেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের সুদের আর বেশি দিয়ে কিন্তু লোন নিতে হয়। কারণ এখানে খুব কম পরিমাণে, আমি যে ওয়েবসাইটটি শেয়ার করবো লোনের, এখানে খুব কম পরিমাণে সুদ দিয়ে আপনি লোন নিতে পারবেন। মাত্র 5 থেকে 5%, মানে 5% বা 10% এরকম সুদ দিয়ে আপনি কিন্তু এখান থেকে লোন নিতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, এখন এই বিশ্বস্ত ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনার ফোন থেকে যে কোনটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। আপনি যে কোনটা ব্রাউজার ওপেন এবং ওই ব্রাউজারটার সার্চ অপশনে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারে যে সার্চ অপশনটি রয়েছে, এখানে সেই ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিচ্ছি। তো এখানে লিখবেন লোন, LOAN, লোন টাকা, তারপর লিখবেন 24.com। সো এইটুকু লিখে আপনি সার্চ করবেন, একদম ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এবং এই ভিডিও যে কমেন্ট বক্স হচ্ছে ওখানে ফার্স্ট কমেন্টে পিনেট করে লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে আসবেন। তারপর এখানে একটা নতুন অ্যাকাউন্ট করার জন্য রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন, এবং তারপরে এখানে রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। শুরুতে আপনি ইউজার নেম দেবেন, মোবাইল নাম্বার দেবেন, এবং এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবেন। তো আমি এগুলো বসে নিই। তো শুরুতে আপনার নামের সাথে এরকম 2-3টা সংখ্যা ইউজ করে দেবেন, তারপর মোবাইল নাম্বার দেবেন, এখানে 6 সংখ্যার বা 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে আর কি সাইন আপে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা হচ্ছে, মানে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করা শেষ। তারপর সেভে ক্লিক করে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন। ঠিক আছে, তো যখন একটা অ্যাকাউন্ট করবেন, এখানে 10 টাকার মতো বোনাস পাবেন, এবং অ্যাকাউন্ট করার পর একটু নিচে আসবেন, এবং এখানে আপনি কাস্টমার রিভিউটা একটু দেখবেন। কারণ এখান থেকে যারা লোন পেয়েছে তাদের কিছু রিভিউ আছে, এগুলো একটু জাস্ট কষ্ট করে দেখে নেবেন। আর এখানে আওয়ার পার্টনার হিসেবে যারা রয়েছে, ধরেন যে ইসলাম ব্যাংক, সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক বা আশা গ্রামীণ ব্যাংক, এগুলোর সাপোর্ট কিন্তু এখানে রয়েছে। তো এখন এখান থেকে কীভাবে আপনি ঋণ নেবেন, দেখেন এখানে প্রথমে লেখা আছে ঋণের পরিমাণ। আপনি 5,000 টাকা থেকে এখন যদি আমি এটা একদম টেনে 10 পর্যন্ত নিয়ে যাই, তাহলে দেখেন 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। ঠিক আছে, এবং এইটা যদি মনে করেন একটু নিচে দিক নিয়ে আসি, তাহলে কিন্তু অ্যামাউন্ট বাড়বে 30, 35, 25 এরকম করে। ঠিক আছে, তো আমি এটাই 1 নাম্বারই রাখি, কারণ আমি লোন নেব 5,000 টাকা। ঠিক আছে, এবং ঋণের মেয়াদ বা মাস আপনি 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাসের জন্য এই লোনটা নিতে পারবেন। ওকে, তো আমি 5,000 টাকা লোন নেব এবং 3 মাসের জন্য। ঠিক আছে, তো তাই 3 মাসটা সিলেক্ট করলাম। তারপর দেখেন এখানে জমানত হচ্ছে 500 টাকা, মানে এই লোনটার জন্য অ্যাপ্লাই করার জন্য, অর্থাৎ মানে লোনটার জন্য আবেদন করার জন্য আপনার 500 টাকা জমানত দিয়ে তারপর লোনটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এবং সুদের হার 5%, এবং মোট কিস্তির সংখ্যা 3টা, কিস্তির পরিমাণ 1750 টাকা, এবং মোট পরিশোধকৃত টাকা হচ্ছে 5,250 টাকা। আর এই যে কিস্তির পরিমাণ, এটা প্রতি মাসে মাসে তাদের নাম্বারে পাঠিয়ে দিবেন। মানে আজকে আপনি লোনটা নিলেন, দেন 30 দিন পর তাদের নাম্বারে আপনি এই কিস্তির টাকাটা পাঠিয়ে দিলেন। ঠিক আছে, এরকম। এখন যদি আপনি লোনটা নিতে চান, তাহলে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। তো আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। তারপর হচ্ছে একটু ওয়েট করবেন। তো আমি এখানে একটু ওয়েট করলাম। তারপর এখানে দেখেন আপনি জমানতের টাকাটা আপনি বিকাশ, নগদ, রকেটে পাঠাতে পারবেন। তো আমি বিকাশে পাঠাবো, বিকাশে টিকমার্ক করলাম। তারপরে এখানে একটা পার্সোনাল বিকাশ নাম্বার পাবেন, ঠিক এই নাম্বারটা কপি করে নেবেন। এই যে বিকাশ পার্সোনাল নাম্বারটি রয়েছে, এটা জাস্ট এই যে কপিতে ক্লিক করে কপি করে নিয়ে বিকাশ অ্যাপে চলে যাবেন। তো পিন দিয়ে বিকাশ অ্যাপে ঢুকবেন, তারপর সেন্ড মানিতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে নাম্বারটা পেস্ট করবেন, ট্যাপ টু কাউন্টে দিয়ে ক্লিক করে এরোতে ক্লিক করে এখানে অ্যামাউন্ট বসাই দিবেন। তো আমি এখানে 500 টাকা বসে নিচ্ছি। তারপরে এরোতে ক্লিক করে বিকাশের পিন বসে নিচ্ছি। বিকাশের পিন বসে আর বাটনে ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানি করা হয়ে যাবে। এবার ট্রানজ্যাকশন এটা এখান থেকে কপি করে নিয়ে আপনি চলে যাবেন সরাসরি ওয়েবসাইটে। তারপর আপনি কি করবেন, ওয়েবসাইটে আসার পর এখানে ট্রানজ্যাকশন এটা পেস্ট করে দিবেন। এই যে পেস্টে ক্লিক করে তারপরে এখানে আপনার নাম্বারটা লিখে দিবেন। আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন ওইটা লিখে দিবেন। তো আমি আমার ওই নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। তারপরে এখানে টাকার পরিমাণ আমি জাস্ট করছি 500 পাঠাইছি, 500 লিখে দিলাম। তারপরে এখান থেকে এই যে দেখেন আপনার এনআইডি কার্ড, অর্থাৎ আইডি কার্ডের মানে সামনের ফটোটা চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন, এবং চুজ ফাইলে ক্লিক করে এবার পিছনেরটা আপলোড করে দিবেন। তো জাস্ট এখানে আপনি কী করবেন, চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করে যে ফটো অপশনে ক্লিক করে আপনার এনআইডি কার্ড যেখানে আছে সেখান থেকে আপলোড করে দেবেন। এই যে আমি এনআইডি কার্ডের সামনের ফটো এবং চুজ ফাইলে ক্লিক করে জাস্ট আবার ফটোতে ক্লিক করে এবার পিছনেরটা দিয়ে নিচ্ছি। তো দিয়ে এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করার পর দেখেন লেখা হচ্ছে ডিপোজিট রিকোয়েস্ট সাবমিটেড অ্যান্ড অটো অ্যাপ্রুভ, মানে এখানে জাস্ট আপনার আর কি প্রথমে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে 510 টাকা। তো তারপর এখানে একটু
মানে কিছুক্ষণ সময় ওয়েট করবেন, ওয়েট করার পর আপনার ব্যালেন্সটা দেখবেন, লোনের টাকাটা ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন জাস্ট একদম ইনস্ট্যান্ট কিন্তু আমাদের লোনের টাকা 5,000 টাকা ব্যালেন্সে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, জাস্ট একটু কিছুক্ষণ সময় ওয়েট করবেন, দেন টাকাটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এখন টাকা যখন অ্যাড হয়ে যাবে তখন হচ্ছে এটা আপনি ক্যাশ আউট করে নিয়ে নিতে পারবেন। তো আমরা 5,000 টাকা কিন্তু লোন পেয়েছি আমাদের অ্যাকাউন্টে, তো এটা আমি উইথড্র করবো, এই জন্য ক্যাশ আউট অপশনে ক্লিক করবেন। তো ক্যাশ আউটে ক্লিক করার পর এখানে আপনি বিকাশ নগদ যখন উইথড্র দিতে পারবেন, তো আমি বিকাশে দিবে অ্যামাউন্ট আমি পুরো 5,000 টাকা উইথড্র দিবে, ওটা লিখে দিলাম। তারপর এখানে আমার পার্সোনাল বিকাশ নাম্বার লিখে দিচ্ছি, যে নাম্বার আপনি টাকাটা নেবেন বিকাশ, ওটা লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর তো গ্যাস এখন আমার এখানে পার্সোনাল বিকাশ নাম্বার লিখে জাস্ট সাবমিট উইথড্রলে ক্লিক করে দিচ্ছি। তো এবার দেখতে পাচ্ছেন লেখা হচ্ছে উইথড্র রিকোয়েস্ট হাজবেন সাবমিটেড অ্যান্ড অটো অ্যাপ্রুভ, মানে আমাদের উইথড্র হয়ে গেছে, 5,000 টাকা কেটে নিয়েছে। তো আমি উইথড্র দিচ্ছি 10:14 দেখি কয় মিনিটে পেমেন্ট করে। এই যে দেখুন এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 5,000 টাকা উইথড্র করলাম, ওই টাকাটা একদম ইনস্ট্যান্ট আমি বিকাশে পেমেন্টটা পেয়ে গেলাম। তো উপর থেকে নোটিফিকেশন পরে টান দিচ্ছি রিসিপ্ট টাকা 5,000 টাকা, যেটা আমরা লোন নিয়ে উইথড্র করছি ওটা পেমেন্ট পেয়ে গেছি। তো SMS টপটা ক্লিক করে দিচ্ছি এবং তারপর দেখেন এখানে লেখা উঠছে যে ইউরোপ রিসিপ্ট টাকা 5,000 টাকা। ঠিক আছে, এবং আমি উইথড্র দিয়েছি 10:14 এবং 16 কিন্তু পেমেন্টটা পাইছি। ওকে, তো একদম লাইভে পেমেন্ট প্রুফ দেখা দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, অ্যান্ড খোদা হাফেজ।